আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBD পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব ইকুয়েশন অর্থাৎ ম্যাথমেটিক্যাল বিভিন্ন ইকুয়েশন, এগুলোকে কিভাবে লিখতে হয়, এগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হয়। তো এই জিনিসটা দেখার জন্য সাধারণত যারা স্কুলে বা কলেজে ভার্সিটিতে জব করেন, তো বিভিন্ন সময় কোয়েশ্চেন তৈরি করার জন্য তাদের এটা দরকার হয়। ইভেন কি স্টুডেন্ট যারা, তাদেরও নিজেদের থিসিস পেপারে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের যেন প্রবলেমে পড়তে না হয়, আমি সে ব্যাপারে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এখানে দেখুন ইনসার্ট অর্থাৎ ইনসার্ট যে অপশনটা, তো ইনসার্ট মেনুর আন্ডারে আমাদের এখানে ইকুয়েশন নামে একটা অপশন আছে। তো আমরা যদি ইকুয়েশনে ক্লিক করি, তো এখানে কিছু আমাদের পরিচিত বা রেগুলার আমরা যেসব ইকুয়েশন ব্যবহার করে থাকি তাদের কিছু উদাহরণ বা এক্সাম্পল এখানে দেওয়াই আছে। তো এগুলোকে ব্যবহার করে আপনি আপনার কাজ সেরে ফেলতে পারেন যদি এগুলোর ভিতর হয়ে যায়। আর এগুলোকে ঠিক এডিটও করা যায়। দেখুন, ধরুন আমি যদি এটাকে নিয়ে আসি, তো এটাকে নিয়ে আসার পর আমি চাচ্ছি এখানে এক্স থাকবে না, এখানে থাকবে এ। তো আমি জাস্ট এখানে ক্লিক করলেই কার্সর ব্লিক করা শুরু করবে। তো দেন আমি এখানে ক্লিক করে এ নিয়ে আসতে পারি। এবং তারপরে এখানে যদি আমি চাচ্ছি যে আমার এখানে এন আসবে না, আমার এখানে অন্য কিছু আসতে হবে, তো জাস্ট চলে আসবে। আর দেন এখানে জিরো রাখতে চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি অন্য কিছু রাখতে, তো রাখতে পারবো। এইভাবে হচ্ছে যে এখানকার প্রত্যেকটা লেটার আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি। তো এই হচ্ছে মূলত বিষয়। আর আমি চাচ্ছি যে না, আসলে আমার নিজস্ব কিছু অন্য কিছু ইকুয়েশন আমাকে করতে হবে। তো আমি এটাকে জাস্ট চাইলেই অ্যাড করতে পারি। এখানে দেখুন ফ্র্যাকশন আছে, অর্থাৎ আমি যদি এটাকে আনতে চাই, তো এটা অটো উপরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে দেখুন এখানে চলে আসবে। তো আমি এখানে এ আর নিচে বি দিচ্ছি, তো এভাবে নিয়ে আসতে পারি। এরপরে আরো কিছু আছে আমার যেটা প্রয়োজন। দেখুন এখানে ইনসার্ট নিউ ইকুয়েশন, যদি আমি এটাকে দিই, তাহলে এখানে হচ্ছে যে আমাকে দেখাচ্ছে যে আমি নতুন কোনো ইকুয়েশন যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তো এখানে আপনার যেটা দরকার, তো যদি আমার এটাও দরকার হয় কোনো সমস্যা নেই, জাস্ট এখানে একটা লিখতে হবে 16। তো এই হচ্ছে মূলত ইকুয়েশনের বিষয়টা। এখানে রেডিক্যাল এবং এইভাবে আরো কিছু আছে। তো ম্যাথমেটিক্যাল টার্মের যত রকমের ইকুয়েশন দরকার, আশা রাখি এখানে আপনাদের সবগুলোরই সবগুলোর প্রয়োজন আপনারা মিটিয়ে নিতে পারবেন। প্রয়োজনীয় প্রায় সমস্ত ইকুয়েশনই আছে। তো এই হচ্ছে মূলত আমাদের ইকুয়েশনের কাজ। তো ইভেন আপনার যদি অন্য কোনো আইকনের দরকার হয়, তো এইখানে আপনাদের অনেক আইকন দেয়া আছে, আপনারা চাইলে যে কোনো আইকন ব্যবহার করে নিতে পারেন। আচ্ছা, আমি আশা করি আপনাদের যতটুকু দেখানোর দরকার আমি অতটুকু বুঝিয়ে দিতে পেরেছি। হয়তো আপনাদের আর আমার না দেখালেও চলবে, বাকিটা আপনারা আশা করি নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে পারবেন। ধরুন আমি যদি এটাকে ডিলিট করে দিই এবং এখান থেকে যদি আমি এটাকে দিয়ে দিতে চাই, তো এইভাবে দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের ইকুয়েশনের বিষয়। আশা রাখি আপনারা এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে, কোনো সূত্র লিখতে যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি আপনাদেরকে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।